আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বাঘা, যেটি ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। বাঘা রাজশাহীর একটি উপজেলা। আমরা এখন রাজশাহী শহর থেকে রওনা দিয়েছি বাঘা শাহী মসজিদের উদ্দেশ্যে। বাঘা যাবার পথে আপনাদের চারপাশের সবুজ দৃশ্য মন কেড়ে নেবে। অনেক উঁচু উঁচু গাছ, আম গাছ, বিশেষ করে আম গাছ, অনেক পুরনো আম গাছ এখানে দেখতে পাবেন। প্রায় 1 ঘন্টা ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেছি বাঘা শাহী মসজিদের প্রবেশপথে। খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন নাসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। লাল ইট আর টেরাকোঠার কারুকাজে গাঁথা এই মসজিদটি দেখতে অপূর্ব। টেরাকোঠার কাজ মানে মাটি দিয়ে তৈরি কারুকার্য। মসজিদের চারপাশে উঁচু প্রাচীর ও কোনায় 4টি মিনার, যেন এক দুর্গ। মসজিদের প্রধান গম্বুজটি সহ মোট 10টি গম্বুজ রয়েছে। গম্বুজ এবং খিলানের কাজ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। টেরাকোঠার অলঙ্কনে ফুটে উঠেছে ইসলামী ও বাঙালির ঐতিহ্যের সংমিশ্রণ। এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি একটি ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। পুকুরটি দেখতে অপূর্ব। স্থানীয়রা এটি মাজার পুকুর বলে জানান। এখানে একাধিক অলৌকিক ঘটনার গল্প প্রচলিত। পুকুরের পাশে রয়েছে সুফি সাধক শাহ দৌলার মাজার, যার কারণে এই স্থানটি আরো পবিত্র বলে ধরা হয়। বাঘা শাহী মসজিদে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে। অনেকে আসে মানত করতে, আবার অনেকে ইতিহাস আর স্থাপনা দেখতে। বাঘা শাহী মসজিদ শুধু একটি ইট পাথরের স্থাপনা নয়, এটি একটি আবেগ, একটি ইতিহাসের নিদর্শন। আপনারা যদি কখনো রাজশাহীতে আসেন তাহলে অবশ্যই বাঘা শাহী মসজিদ ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে।
বাঘা শাহী মসজিদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।